আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স বুড়া চাচা, এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম। উনি হিন্দু। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম, বলছিলাম, কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি প্রতিমা পূজা করি না। উনি এই কথাটা বলে, কিন্তু উনি কালেমা। আমি বললাম, চাচা, আমাদের সাথে আরো আলেমা ছিল, চাচা আপনি এই কথাটাই বলেন, এই কথাটাই বলেন, এটাই কালেমা। আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না, কালেমা আরবিটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলেন। কত অনুরোধ করলাম, কানসি পর্যন্ত, বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না। কয় না, আমি এটা পড়তাম না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, হ্যাঁ, এবার 72 বছর বয়স্ক একজন মুরব্বী, 72টা বছর জীবন পার হয়ে গেছে, অথচ তার জবান দিয়ে একটা বার কালেমা উচ্চারণ করি না। আর আল্লাহ তাআলা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে। কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছি, আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছি। আমাদের কি যোগ্যতা ছিল? আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে? শুধুই কার দয়া? এত বড় দয়া যে আল্লাহ করলেন, এত বড় মায়া যে আল্লাহ করলেন, নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান দিলেন, ঈমানদারের ঘরে জন্ম দিলেন, মুসলমানের পরিচয়টুকু দিলেন, মুমিনের পরিচয়টুকু দিলেন। সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি?